যে আমি গত পরশুদিন আমি একটা রিভিউ করছিলাম যে কন্ট্রাক্টর এসব কাজ করছে সারা আগরতলা শহরে তার করার কথা, কিন্তু শুনে আমি অবাক হই যে এই যে আমরা যে কাজটি করছি এটাও একটা এক্সট্রা। যে কোনো জায়গার মধ্যে দেখা গেছে প্রপারলি সার্ভিলেন্স রাখা, এটার একটা খামতি আছে। এগুলো অনেক মানে যদি প্রপারলি করা যায়, প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে প্রধানমন্ত্রী গতিশক্তি এখন একটা আমরা স্কিম উনি নিয়ে যাই। ধরুন আজকে আপনার এখানে ইলেকট্রিকের দরকার, তো খুঁড়লো, আবার রাস্তাটা কিছুদিন আগে ব্ল্যাকটপ করলো, এটা খুঁড়ে আবার ইলেকট্রিক লাইন দিচ্ছে, তো নষ্ট হয়ে গেল। জলের পাইপ দরকার, আবার খুঁড়লো, করার পরে আবার রাস্তা। এই যে এক তো সময়ের সমস্যা হচ্ছে, এর জন্য সমস্ত ডিপার্টমেন্টকে একসাথে করে এখন পুরো ভারতবর্ষকে সাজানোর ওনার যে চিন্তাভাবনা সেইভাবে চলছে এবং জোর একসাথেই হবে। ইলেকট্রিক লাইনই হোক, জলেরই হোক, ট্রেনেরই হোক, সেইভাবে কিন্তু যে কাজটা এখন আমাদের এয়ারপোর্ট রোডে সেইভাবে হচ্ছে। তো প্রপারলি ডিজাইন, ছোট ছোট বিষয়, হঠাৎ করে দেখা গেলো আমরা এই পার থেকে ওই পারে ওই দিয়ে, কারণ জলের লাইনটা ডান দিকে, তো মাঝখান থেকে রাস্তাটা কেটে দিই। এখন কিন্তু আর এইভাবে হবে না, কিন্তু এগুলো আস্তে আস্তে করে আমরা ঠিক করব। এখানে তো এখন শুধু আপনারা, আমি যে এলাম, ছোটোখাটো এক দুটা প্রবলেম আছে, নিশ্চয়ই আমরা দেখবো। এটা কথা বলে নিয়েছি অলরেডি, আমি জায়গাটা দেখি যে পুকুরের যে বিষয়টা, সেটা নিশ্চয়ই আমরা দেখব এবং যতদূর সম্ভব তাড়াতাড়ি করে এই কাজটা যাতে শুরু হয় নিশ্চয়ই আমরা সেদিকে নজর দেব। কিন্তু এখানে বলা হয়েছে, সবাই বলছে যে লোকাল যারা আছে এখানে বুলডোজার দিয়ে কাজ হবে না, গায়ের জোরে কাজ হবে না। মানুষের যদি সহযোগিতা থাকে ইজি হয়, কাজটা অনেকটা ইজি হয়। যেখানে লাগানোর তো সেটা করবো, যদি দেখা যায় জবরদস্তি কেউ করছে সেটা করবো আইনগতভাবে, কিন্তু মানুষ যদি হেল্প করে। আমার মনে আছে আমি একটা ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, যখন রাস্তা বললাম যে রিক্সা দিয়ে যেতে পারতো না ওই জায়গায়, তা আমরা সবাই ডিসিশন নিলাম যে না, সবাই 2 ফুট করে ছাড়তে হবে জোতের জায়গা। কেউ প্রথমে রাজি হচ্ছিল না, একটু প্রেশার আমরা যখন দিলাম, রাস্তা তো হয়ে গেল। এখন এই গুলবাজারের সমস্ত গোডাউন এদের বাড়িতে, মানে পয়সাই পয়সা, এদের রাস্তা বাড়ির দামও বেড়ে গেল, দাম বেড়ে গেল এখন, কারণ গাড়ি ঢুকে। তো অনেক সময় আলোর জন্য কিছু এই কাজটা করতেও হয়, তো একটু প্রেশারও দিতে হয়। কিন্তু আমি চাই যে আপনারা সবাই সহযোগিতা করেন এবং সব কিছু করতে পারবো, কারণ তারপরেও কিন্তু আর চাহিদা থাকবে, চাহিদা শেষ নেই। কিন্তু এই বিষয়গুলো আমরা দেখবো, আমরা চাই যে আমরা যাতে সুন্দরভাবে থাকতে পারি, বাঁচতে পারি, এবং সেই দিশায় আমরা কাজ করব। আরে ভাড়া দিবি তো